যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা ভাবতে পারেন যে মাইগ্রেনের জন্য সারা জীবন ওষুধ খেতে লাগে, কিন্তু এটা মোটেই না। এই ছোট্ট মেয়েটিরও মাইগ্রেনের সমস্যা হয়েছিল। খুবই সাধারণভাবেই কিভাবে মাইগ্রেনের ব্যথা ঠিক হলো তা জেনে নেব। তোমার নামটা কি? মাধুরী দেব। বয়স কত? 14। আচ্ছা, আগে কি কি সমস্যা আসলো একটু কোসে? আগে পড়াত বললে মাথা ব্যথা করতো, মানে সারাদিনই মাথা ব্যথা করতো, চোখেও ব্যথা করতো। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে ব্যথাটা আসলো? মানে কতদিন ধরে, 2 আচ্ছা। সপ্তাহ। আচ্ছা, এরপর আর কি কি সমস্যা হতো? আর চোখের দিকে জল পড়তো, চোখ চুলকাইতো, এরকম অনেক সমস্যা আসলো। ব্যথাটা কি কন্টিনিউ আসলো? আচ্ছা, তো আমি কি কি করতে গেছি তোমারে? মাছ, মাংস, ডিম, তারপরে মানে দোকানের প্যাকেট প্যাকেট জাতীয় মানে খাবার, তারপরে না খাইবা খাইতাম লেগে। না। হ্যাঁ, আর কিটা করছি? আর এই হাতের এই জায়গাটার মধ্যে মেথি বাঁধা। এতটুক লাগাইয়া কয়দিনের মধ্যে তোমার ব্যথা ঠিক হয়েছে? একদিন। তো দেখতে পাচ্ছেন মাত্র একদিনেই মাইগ্রেনের ব্যথা ঠিক হয়ে গেছে। তো মাইগ্রেন কিছুই না, যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে মানা। যাদের মাইগ্রেনের সমস্যা আছে, মাছ, মাংস, ডিম, দুধ এগুলো খাবেন না, প্যাকেট জাতীয় খাবার খাবেন না। তার সাথে হাতের পার্টিকুলার জায়গাতে রিফ্লেক্স পয়েন্টের মধ্যে মেথিদানা লাগিয়ে ওই পয়েন্টগুলোকে অ্যাক্টিভেট করেই মাইগ্রেনের ব্যথাকে ঠিক করা যায়। তো এইভাবে নিজেকে নিজে সুস্থ করতে পারেন নিজের ঘরে থেকেই। আর যারা ভাবছেন যে আমার কাছে আসবেন নিজেকে ঠিক করার জন্য, মোটেই আসবেন না। আমি পার্মানেন্টলি দেশ ছেড়ে চলে যেতে যাচ্ছি, সেই জন্য আমাদের এখানে এসে আমাদেরকে ডিস্টার্ব করবেন না। ধন্যবাদ।